ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সম্পর্ক বাঁচাতে গিয়ে কি মিথ্যার আশ্রয় নিচ্ছ? একটু থামো। ভগবান শ্রীকৃষ্ণের এই কথাগুলো একটু মন দিয়ে শোনো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কাউকে হারানোর ভয়ে কখনোই মিথ্যার সাহায্য নিও না, কারণ মিথ্যার ওপর গড়ে ওঠা সম্পর্ক কখনোই চিরস্থায়ী হতে পারে না। মনে রেখো, একা থাকুন, কিন্তু মিথ্যা হাসি, মিথ্যা আশা, মিথ্যা ভালোবাসা আর মিথ্যা বন্ধুত্ব থেকে শত হাত দূরে থাকুন। ভগবদ্গীতায় লেখা আছে, পরিবর্তনকে কখনো ভয় পেও না। তুমি যতই ভালো কিছু হারাবে, ততই তুমি লক্ষ গুণ ভালো ফিরে পাবে। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক। আর মন দিয়ে শোনো, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কেউ যদি তোমার সাথে অন্যায় করে বা বিশ্বাসঘাতকতা করে, তাহলে সেই মুহূর্তে চুপ হয়ে যাও, কারণ তার বিচার স্বয়ং আমি করব। তে ভরসা হারিও না। একটি বিশাল বটগাছের ডালে বসে গল্প করছিলেন। চারপাশ নিস্তব্ধ, শুধু নদীর কলতান শোনা যাচ্ছে। এমন সময় হঠাৎ সেই পথ দিয়ে মৃত্যুর দেবতা যমরাজের দূত যমদূত হেঁটে যাচ্ছিলেন। যমদূত হঠাৎ থামলেন। তিনি গাছের ডালে বসে থাকা ওই কাকটির দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। তারপর তার মুখে ফুটে উঠল এক রহস্যময় এবং কিছুটা অদ্ভুত হাসি। তিনি হাসলেন এবং চলে গেলেন। গরুড় এবং কাক প্রথমে যমদূতের এই হাসি উপেক্ষা করলেন। তারা ভাবলেন হয়তো এমনিই হেসেছেন। তারা আবার নিজেদের গল্পে মগ্ন রইলেন। কিন্তু বিধাতার লিখন কে খণ্ডাবে? পরদিনও ঠিক একই ঘটনা ঘটল। সেই একই সময়ে যমদূত আবার সেখান দিয়ে গেলেন এবং ঠিক একইভাবে কাকের দিকে তাকিয়ে কুটিল হাসি হাসলেন। এবার কাকটির মনে গভীর সন্দেহ ও ভয়ের উদ্রেক হল। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে কাঁপা কাঁপা গলায় তার পরম বন্ধু গরুরকে বলল, বন্ধু গরুর, তুমি কি লক্ষ্য করেছ? ওই কালো যমদূত কালো আমার দিকে তাকিয়ে হেসেছিল, আজও হাসল। নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে। আমার মন বলছে আমার মৃত্যু খুব কাছে। যমদূতের ওই হাসি অকারণে নয়, ও নিশ্চয়ই আমার প্রাণ নিতে চায়। আমি খুব ভয় পাচ্ছি বন্ধু। গরুর ছিলেন জ্ঞানী এবং শক্তিশালী। তিনি প্রথমে বন্ধুকে অভয় দিয়ে বোঝালেন, বন্ধু, তুমি অহেতুক ভয় পাচ্ছ। যমদূত হয়তো অন্য কোনো কারণে হেসেছেন। এটা নিছকই সমাপতন হতে পারে। তুমি শান্ত হও। কিন্তু কাকের মন মানল না। এভাবে আরও 2-3 দিন কেটে গেল। যমদূত প্রতিদিন নিয়ম করে আসেন, কাকের দিকে তাকান এবং হাসেন। এখন কাকটি নিশ্চিত হয়ে গেল যে তার আয়ু শেষ। সে কান্নায় ভেঙে পড়ল। সে গরুরকে জড়িয়ে ধরে বলল, বন্ধু, আমি মরতে চাই না। আমি এই সুন্দর পৃথিবী ছেড়ে যেতে চাই না। কিন্তু এই যমদূত নিশ্চয়ই আর 2-1 দিনের মধ্যে আমার প্রাণ কেড়ে নেবে। ও রোজ আমার দিকে তাকিয়ে হাসে, মানে ও আমার মৃত্যুর ক্ষণ গুনছে। তুমি তো ভগবান বিষ্ণুর বাহন, তুমি তো অনেক শক্তিশালী। তুমি কি আমাকে বাঁচাতে পারো না? বন্ধুর কান্না দেখে গরুরের হৃদয় গলে গেল। তিনি ভাবলেন কাকের সন্দেহ হয়তো ঠিক। তিনি প্রতিজ্ঞা করলেন বন্ধুকে বাঁচাবেন। গরুর কাককে সান্ত্বনা দিয়ে বললেন, বন্ধু, তুমি একদম চিন্তা করো না। আমি থাকতে যমদূত তো আর কিচ্ছু করতে পারবে না। আমি তোমাকে এখান থেকে এত দূরে নিয়ে যাব যেখানে যমদূতের ছায়াও পৌঁছতে পারবে না। এই স্থান থেকে হাজার হাজার যোজন দূরে দুর্গম কৈলাস পর্বতে আমি তোমাকে রেখে আসব। যেই ভাবা সেই কাজ। গরুর কাল বিলম্ব না করে কাকটিকে পরম স্নেহে নিজের বিশাল পিঠে বসালেন। তারপর বাতাসের বেগে ডানা মেলে উড়লেন। তিনি মেঘ ভেদ করে পাহাড় পর্বত ডিঙিয়ে সমুদ্র পার হয়ে হাজার হাজার কিলোমিটার দূরে উড়ে চললেন। অবশেষে তিনি পৌঁছলেন মহাদেবের আবাসস্থল বরফে ঢাকা দুর্গম কৈলাস পর্বতে। সেখানে একটি নির্জন ও গোপন গুহায় তিনি কাকটিকে নামিয়ে দিলেন। দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন। গরুর বললেন, এখানে তুমি সম্পূর্ণ নিরাপদ। এত অল্প সময়ে যমদূত এখানে পৌঁছতেই পারবে না। এবার আর ভয়ের কিছু নেই। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! কৈলাস পর্বতের সেই গুহায় পৌঁছানো মাত্রই তারা দেখলেন এক অদ্ভুত দৃশ্য। যমদূত সেখানে আগে থেকেই দাঁড়িয়ে আছেন, যেন কারোর জন্য অপেক্ষা করছেন। গরুর এবং কাক দুজনেই স্তম্ভিত হয়ে গেলেন। কিছু বুঝে ওঠার আগেই কাকটিকে দেখামাত্র যমদূত তা হাত থেকে অমোঘ যমপাশ ছড়ে দিলেন। মুহূর্তের মধ্যে কাকটির ক্ষুদ্র দেহ থেকে প্রাণবায়ু বেরিয়ে গেল। তার নশ্বর দেহ মাটিতে লুটিয়ে পড়ল। গরুর অবাক হয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। তার এত প্রচেষ্টা, এত শক্তি, সব নিমেষে ব্যর্থ হল।
শোক ও বিস্ময়ে তিনি যমদূতকে জিজ্ঞেস করলেন, হে যমদূত, আপনি ওকে মারলেন কেন? আর যদি মারবেনই তবে 1000 যোজন দূরে সেই বনে ওর দিকে তাকিয়ে হাসছিলেন কেন? মারার হলে তো ওখানেই মারতে পারতেন, আমাকে দিয়ে ওকে এখানে আনালেন কেন? যমদূত তখন শান্ত ও গম্ভীর স্বরে উত্তর দিলেন, হে পক্ষীয়াজ, আপনি ভুল বুঝছেন, আমি অকারণে হাসিনি। আসলে বিধাতার বিধানে এই কাকের মৃত্যু এই মুহূর্তেই, ঠিক এই সময়েই এবং এই দুর্গম কৈলাস পর্বতের গুহাতেই লেখা ছিল। কিন্তু 4-5 দিন আগে ওকে ওই বনে বসে থাকতে দেখে আমি অবাক হয়ে ভাবছিলাম ওর মৃত্যু তো কয়েকদিন পরেই কৈলাসে লেখা আছে, কিন্তু এত অল্প সময়ে ও হাজার হাজার মাইল দূরের এই কৈলাসে পৌঁছবে কি করে? ওর ডানা ছোট ও দুর্বল, ও বেশি দূর উঠতে পারে না, তাহলে ও সঠিক সময়ে মৃত্যুর স্থানে আসবে কি করে? এই অসম্ভব কথা ভেবেই আমি প্রতিদিন বিস্ময় হাসতাম। কিন্তু ভাগ্যের লীলা দেখুন, ওর মৃত্যু নিশ্চিত করার জন্য ওর সবচেয়ে ভালো বন্ধুই অর্থাৎ আপনি ওকে নিজের পিঠে করে দ্রুত গতিতে মৃত্যুর ঠিকানায় সঠিক সময়ে পৌঁছে দিলেন। আপনি যদি সাহায্য না করতেন তবেও হয়তো এখানে পৌঁছতে পারত না, আর বিধাতার লিখনও মিথ্যা হতো। কিন্তু তা তো হবার নয়। বন্ধুরা, এই কাহিনীটি আমাদের জীবনের এক ধ্রুব সত্যের মুখোমুখি দাঁড় করায়। জীবন এবং মৃত্যু হল ভাগ্যের লিখন। এর থেকে লুকানোর বা পালানোর কোনো উপায় নেই। আমরা ভাবি আমরা পালিয়ে বাঁচব, আমরা ভাবি ডাক্তার, হাসপাতাল বা টাকা আমাদের বাঁচাবে। কিন্তু যেদিন এর ভুল স্বীকার করে এবং তা সংশোধন করার চেষ্টা করে, তার উন্নতির পথে কোনো বাধা থাকে না। তাই আত্মবিশ্বাসী হন, ভুল না করার চেষ্টা করুন, আর ভুল হলে তা স্বীকার করে শুধরে নিন। জীবন আনন্দে ভরে উঠবে। শ্রীকৃষ্ণ আরও বলেন, আমরা পুতুলের মতো এই পৃথিবীতে আসি এবং চলে যাই। আমাদের আসা বা যাওয়ার সময় নির্দিষ্ট নয়। মানুষ ধূলিকণা দিয়ে তৈরি এবং শেষমেশ ধূলিকণাতেই মিশে যায়। তাই লোভ করা উচিত নয়। মানুষ সঙ্গে কিছুই আনে না, কিছুই নিয়েও যায় না। খালি হাতে এসেছি, খালি হাতেই যাব। সারা জীবন অন্যের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য আমরা খেটে মরি, আর মৃত্যুর পর সব অন্যের জন্যই রেখে যাই। শুধু সাথে যায় আমাদের পাপ আর পুণ্য। তাই লোভ ত্যাগ করে পুণ্যের পথে চলাই শ্রেয়। জগতের একটা বড় সমস্যা হলো মানুষ অন্যের জীবন দেখে ভাবে তারা কত সুখে আছে। আমরা ভাবি ওর কত টাকা, ওর কত বড় গাড়ি, ও কত সুখে আছে, আর নিজের জীবন নিয়ে শুধুই অভিযোগ করি। কিন্তু মনে রাখবেন, দূর থেকে পাহাড় মসৃণ দেখায়, কাছে গেলে বোঝা যায় তাতে কত পাথর আর কাঁটা। প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সমস্যা আছে। অন্যের দিকে তাকানো বন্ধ করে নিজের কর্মে মনোযোগ দিন, কারণ কর্ম ভালো হলে সব ভালো হবে। অহেতুক দুশ্চিন্তা না করে ধৈর্য ধরুন। যা হওয়ার তা হবেই, তা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের নিয়ন্ত্রণে আছে কেবল আমাদের কর্ম। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তুমি শোক করো না, কারণ আত্মা অমর, দেহ নশ্বর। দেহ বালির মতো, যা একদিন মাটিতে মিশে যাবে, কিন্তু আত্মাকে কেউ হত্যা করতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, বাতাস শুকাতে পারে না। আমরা যেমন পুরনো কাপড় ফেলে নতুন কাপড় পরি, আত্মাও তেমনি জরাজীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তাই মৃত্যু নিয়ে শোক করা বৃথা। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, তুমি তোমার জীবনের রচয়িতা। তুমি যেমন বীজ বুনবে তেমনি ফল পাবে। আম গাছ পুতলে আম পাবে, আর বাবলা গাছ পুতলে কাঁটা পাবে। কঠোর পরিশ্রমের মাধ্যমেই তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারো। অনেকেই বড় কিছু হওয়ার স্বপ্ন দেখে কিন্তু পরিশ্রম করে না, তাই তারা কিছুই পায় না। জীবনে চলার পথে পাথর আসবেই, কখনো অপমান, কখনো ব্যর্থতা, কখনো বা নিন্দার পাথর। পৃথিবী আপনাকে পাথর মারবে, সমাজ আপনাকে নিয়ে হাসবে, কিন্তু আপনি সেই পাথর দিয়ে নিজের জন্য ব্যথার পাহাড় বানাবেন নাকি সাফল্যের সেতু তৈরি করবেন, তা আপনার হাতে। নিন্দাকে ভয় পাবেন না, নিন্দুককে নিজের হিতাকাঙ্ক্ষী মনে করে নিজেকে শোধরানোর কাজে লাগান। লক্ষ্যের প্রতি অবিচল থাকার বিষয়ে মহাভারতের সেই বিখ্যাত ঘটনাটি মনে করুন। গুরু দ্রোণাচার্য পাণ্ডব ও কৌরবদের ধনুর্বিদ্যা পরীক্ষা করার সময় একটি গাছে নকল পাখি ঝুলিয়ে সবাইকে জিজ্ঞেস করেছিলেন, তোমরা কি দেখছ? যুধিষ্ঠির বললেন, আমি গাছ, আপনি এবং আমার ভাইদের দেখছি। ভীম বললেন, আমি গাছের ফল এবং পাখি দেখছি। দুর্যোধন বললেন, আমি পুরো বন দেখছি। গুরুদেব তাদের সবাইকে সরিয়ে দিলেন, বললেন, তোমরা এখনো প্রস্তুত নও। শেষে অর্জুন এলেন। গুরু দ্রোণ তাকেও একই প্রশ্ন করলেন।
অর্জুন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, গুরুদেব, আমি শুধুমাত্র পাখিটির চোখ দেখতে পাচ্ছি, আর কিচ্ছু না। না গাছ, না পাতা, না আপনি, শুধু পাখির চোখ। গুরু দ্রোণ খুশি হয়ে বললেন, তীর চালাও। অর্জুনের তীর সোজা গিয়ে পাখির চোখে বিঁধল। এ থেকে আমরা শিখি, সফল হতে হলে লক্ষ্যের প্রতি অর্জুনের মতো অবিচল মনোযোগ থাকতে হয়। যখন আপনি লক্ষ্যে ফোকাস করবেন, তখন আশেপাশের গোলমাল আপনার কানে আসবে না। 14 অধ্যায়, গুণত্রয় বিভাগযোগ, প্রকৃতির 3 গুণ। বন্ধুরা, এবার আমরা প্রবেশ করব গীতার গভীর দর্শনে। শ্রীমদ্ ভাগবত গীতার 14 অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ গুণত্রয় বিভাগযোগ সম্পর্কে আলোচনা করেছেন। তিনি ব্যাখ্যা করেছেন কেন মানুষের স্বভাব বিভিন্ন রকমের হয়। কেউ শান্ত, কেউ রাগী, আবার কেউ অলস কেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই জড় প্রকৃতি হল সমস্ত সৃষ্টির মা, আর আমি অর্থাৎ ঈশ্বর হলাম বীজদাতা পিতা। জড় প্রকৃতি ও চেতনার মিলন থেকেই সমস্ত স্থাবর ও জঙ্গম প্রাণীর সৃষ্টি। এই প্রকৃতি 3টি অদৃশ্য দড়ি বা গুণ দিয়ে আমাদের বেঁধে রেখেছে। এই 3টি গুণ হল সত্ত্ব, রজস ও তমস। 1. সত্ত্বগুণ। এটি হল পবিত্রতা, প্রকাশ ও জ্ঞানের প্রতীক। যখন আমাদের মন শান্ত থাকে, ঈশ্বরের কথা শুনতে ভালো লাগে, জ্ঞান অর্জনের ইচ্ছা জাগে, তখন বুঝবেন আপনার মধ্যে সত্ত্বগুণ কাজ করছে। সত্ত্বগুণ মানুষকে সুখ ও জ্ঞানের প্রতি আসক্ত করে, কিন্তু এটিও এক প্রকার বন্ধন। কারণ অনেক সময় জ্ঞানী ব্যক্তি নিজের জ্ঞান নিয়ে অহংকার করেন, যা তাকে ঈশ্বরের থেকে দূরে রাখে। 2. রজগুণ। এটি হলো কামনা, বাসনা ও তৃষ্ণার প্রতীক। বর্তমান যুগে বেশিরভাগ মানুষ এই গুণের দ্বারা প্রভাবিত। রজগুণ মানুষকে কর্ম ও ফলের আকাঙ্ক্ষায় বেঁধে রাখে। মানুষ ভাবে, আমার আরও টাকা চাই, আরও ক্ষমতা চাই, আরও ভোগ চাই। এই অতৃপ্ত বাসনাই হল রজগুণ। এর ফলে মানুষ সারা জীবন ইঁদুর দৌড়ে সামিল হয় এবং শেষে দুঃখ পায়। 3. তমগুণ। এটি হলো অন্ধকার, অজ্ঞান ও আলস্যের প্রতীক। এই গুণ মানুষকে প্রমাদ বা পাগলামি, আলস্য ও নিদ্রায় আচ্ছন্ন করে। যখন কোনো কাজ করতে ইচ্ছা করে না, নেশা করতে ভালো লাগে, সঠিক ও ভুলের বিচার করার ক্ষমতা হারিয়ে যায়, তখন বুঝবেন তমগুণ আপনাকে গ্রাস করেছে। তমগুণে মানুষ পশুর মতো আচরণ করে। শ্রীকৃষ্ণ বলেন, মৃত্যুকালেও এই গুণগুলোর প্রভাব থাকে। যে ব্যক্তি সত্ত্বগুণে স্থিত থেকে দেহত্যাগ করে, সে উচ্চতর স্বর্গলোক বা জ্ঞানীদের জগতে স্থান পায়। যে রজগুণে থাকাকালীন মারা যায়, অর্থাৎ অতৃপ্ত বাসনা নিয়ে, সে কর্মাসক্ত মানুষের কুলে জন্ম নেয় এবং আবার কর্মফলের চক্রে ঘোরে। আর তমগুণে যার মৃত্যু হয়, অর্থাৎ অজ্ঞান ও নেশাগ্রস্ত অবস্থায়, সে পশু পাখি বা মূঢ় যোনিতে জন্মগ্রহণ করে অধঃপতিত হয়। কিন্তু মুক্তির উপায় কি? অর্জুন জিজ্ঞেস করলেন, প্রভু, মানুষ কিভাবে এই 3 গুণের পারে যাবে? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, যে ব্যক্তি এই 3 গুণের কার্যকলাপকে কেবল সাক্ষী বা দর্শক হিসেবে দেখে, যে জানে যে আমি কর্তা নই, আমার ভেতরের গুণগুলোই পরিস্থিতি অনুযায়ী কাজ করছে, সেই ব্যক্তি গুণাতীত হয়ে আমাকে লাভ করে। যে মান অপমান, সুখ দুঃখ, শত্রু মিত্র সব পরিস্থিতিতে সমভাব বজায় রাখে, সোনা এবং পাথরকে সমান মনে করে, নিন্দায় ভেঙে পড়ে না, আবার প্রশংসায় গলে যায় না, সেই ব্যক্তি প্রকৃতির এই 3 গুণের বন্ধন ছেড়ে অমৃত লাভ করতে পারে। 15 অধ্যায়, পুরুষোত্তম যোগ, সংসাররূপী অশ্বত্থ বৃক্ষ। গীতার 15 অধ্যায় বা পুরুষোত্তম যোগে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই সংসারকে একটি অদ্ভুত অশ্বত্থ গাছের সাথে তুলনা করেছেন। আমরা সাধারণত দেখি গাছের শিকড় নিচে আর ডালপালা উপরে থাকে, কিন্তু এই সংসাররূপী গাছটির শিকড় উপরের দিকে, অর্থাৎ পরমাত্মার দিকে, আর শাখা প্রশাখা নিচের দিকে, অর্থাৎ এই জড় জগতের দিকে বিস্তৃত। কেন এমন উল্টো গাছ? কারণ এটি হলো আসল গাছের ছায়া। নদীর তীরে দাঁড়িয়ে থাকা গাছের ছায়া যেমন জলে উল্টো দেখায়, তেমনি এই আধ্যাত্মিক জগতের প্রতিফলন হলো এই জড় জগৎ। এখানে আমরা যা সুখ বলে মনে করি, তা আসলে আসল সুখের ছায়া মাত্র। এই গাছের পাতা হলো বৈদিক মন্ত্র বা বিষয় ভোগের আকর্ষণ। এর ডালপালা হলো ইন্দ্রিয়ের বিষয়, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। এই গাছটি অবিনাশী, কারণ আমাদের বাসনা শেষ হয় না, তাই
তাই জন্ম মৃত্যুর চক্র শেষ হয় না। ভগবান বলেন, এই সুদৃঢ় শেকড়যুক্ত সংসার বৃক্ষকে বৈরাগ্যরূপী কুঠার বা অস্ত্র দিয়ে কেটে ফেলতে হবে। এর অর্থ সংসার ছেড়ে বনে যাওয়া নয়, এর অর্থ হল আসক্তি ত্যাগ করা, সংসারে থেকেও সংসারের মায়ায় না জড়ানো। পদ্ম পাতায় যেমন জল থাকে কিন্তু পাতা ভেজে না, তেমনি আমাদের থাকতে হবে। তারপর সেই পরম পদের সন্ধান করতে হবে যেখান থেকে আর ফিরে আসতে হয় না। সেটাই হলো ভগবানের ধাম। শ্রীকৃষ্ণ আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই অধ্যায়ে। তিনি বলেন, এই জীবলোকে জীবাত্মা আমারই সনাতন অংশ, অর্থাৎ আমরা প্রত্যেকেই ভগবানের অংশ। তাহলে আমরা কষ্ট পাই কেন? কারণ আমরা ভুলে গেছি আমাদের আসল পরিচয়। আত্মা কিভাবে দেহ পরিবর্তন করে, ভগবান খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। তিনি বলেন, যেমন বাতাস ফুলের গন্ধকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, তেমনি জীবাত্মাও মন ও ইন্দ্রিয়গুলোর মাধ্যমে পূর্বজন্মের সংস্কার নিয়ে এক দেহ থেকে অন্য দেহে গমন করে। অর্থাৎ আপনি এই জন্মে যা শিখছেন, যা অভ্যাস করছেন, মৃত্যুর সময় সেই সংস্কার বা ইমপ্রেশন আপনার সূক্ষ্ম শরীরের সাথে যাবে এবং পরবর্তী জন্মের স্বভাব নির্ধারণ করবে। তাই ভালো অভ্যাস ও ভালো চিন্তা করা এত জরুরি। মূঢ় ব্যক্তিরা আত্মার এই যাত্রা দেখতে পায় না, কিন্তু জ্ঞান চক্ষুর অধিকারীরা তা স্পষ্ট উপলব্ধি করেন। ভগবান আরও বলেন, সূর্যের যে তেজ জগৎকে আলোকিত করে, চন্দ্রের যে স্নিগ্ধতা যা গাছপালাকে পুষ্ট করে, এবং অগ্নির যে দহন শক্তি, সবই আমার থেকে উৎপন্ন। আমি সকল প্রাণীর পেটে বৈশ্যানর বা জঠরাগ্নি রূপে থেকে খাদ্য হজম করাই। আমি সকলের হৃদয়ে বসে আছি এবং আমার থেকেই স্মৃতি, জ্ঞান ও বিস্মৃতি আসে। এই জগতে দুটি সত্তা আছে, ক্ষর অর্থাৎ নশ্বর দেহ যা ধ্বংস হয়, এবং অক্ষর অর্থাৎ অবিনাশী আত্মা যা ধ্বংস হয় না। কিন্তু এই দুয়েরও ঊর্ধ্বে একজন আছেন, তিনি হলেন পুরুষোত্তম বা পরমাত্মা। তিনি এই বিশ্বব্রহ্মাণ্ড ধারণ করে আছেন। যিনি এই গূঢ় সত্য জানেন, তিনিই সর্বজ্ঞ এবং তিনিই প্রকৃত ভক্ত। অনুপ্রেরণা, জীবনের সারমর্ম ও মোটিভেশন। বন্ধুরা, গীতার এই গভীর দর্শন আমাদের প্রাত্যহিক জীবনের প্রতিটি সমস্যার সমাধান দেয়। আসুন, শ্রীকৃষ্ণের বাণীর আলোকে আমরা জীবনের কিছু পরম সত্য ও শিক্ষা এক নজরে দেখে নিই, যা আপনার বেঁচে থাকার ধরন বদলে দেবে। 1. ধৈর্য ও সময়ের খেলা। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সবচেয়ে বড় শিক্ষক হল সময়। সময় যা শেখায় তা পৃথিবীর কোনো স্কুল বা বিশ্ববিদ্যালয় শেখাতে পারে না। যখন আপনার সময় খারাপ যায়, তখন ধৈর্য ধরুন। মনে রাখবেন, রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। যা আজ কঠিন মনে হচ্ছে, তা কাল সহজ হয়ে যাবে। মেঘ কেটে সূর্য উঠবেই, তাই হতাশ হবেন না। যে ধৈর্য ধরে সেই শেষ পর্যন্ত বিজয়ী হয়। 2. বিশ্বাস ও সম্পর্কের মান। একবার যদি কাঁচ বা বিশ্বাস ভেঙে যায়, তবে তা জোড়া লাগানো গেলেও দাগ থেকে যায়। যা আপনার চোখের জলের কারণ হয়, তা কখনো আপনার মঙ্গলের হতে পারে না। এই দুনিয়া বড় স্বার্থপর। যখন আপনার পকেটে টাকা থাকবে, সবাই আপনার খোঁজ নেবে, কিন্তু বিপদ এলে দেখবেন ছায়ার মতো সবাই মিলিয়ে গেছে। তাই নিজের সুখের চাবি অন্যের পকেটে রাখবেন না। কিছু সম্পর্ক ভাড়ার বাড়ির মতো হয়, যত সাজান না কেন সেগুলো দিন শেষে আপনার হয় না। 3. বাস্তবতা ও শান্তি। স্বর্গে সব কিছু আছে, কিন্তু মৃত্যু নেই। গীতায় সব কিছু আছে, কিন্তু মিথ্যে নেই। আর এই দুনিয়াতে সব কিছু আছে, কিন্তু মানুষের মনে শান্তি নেই। আমরা শান্তির খোঁজে বাইরে ছুটি, কিন্তু শান্তি আমাদের ভেতরেই আছে। আমরা বৃষ্টিতে স্নান করতে পছন্দ করি, কিন্তু প্রতিদিন স্নান করার জন্য বৃষ্টির উপর নির্ভর করতে পারি না। ঠিক তেমনি ভাগ্যের উপর নির্ভর না করে নিজের পরিশ্রমের উপর ভরসা করুন। ভাগ্য লিফটের মতো, যে কোনো সময় বন্ধ হতে পারে, কিন্তু পরিশ্রম সিঁড়ির মতো, যা আপনাকে সব সময় ওপরে নিয়ে যাবে। ভুল করা ও ঘুরে দাঁড়ানো।
ভুল করতে ভয় পাবেন না। যে ভুল করে না সে নতুন কিছু শেখে না। আচার খাওয়া লজ্জার নয়, কিন্তু আচার খেয়ে পড়ে থাকাটাই লজ্জার। এই দুনিয়ায় কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না, শুধু আপনার নিজের আলস্য এবং নিজের প্রতি অবিশ্বাসের চিন্তা ছাড়া। যদি আপনার মধ্যে জেদ আর পরিশ্রমের আগুন থাকে, তাহলে যারা আজ আপনাকে নিয়ে টিট করে দিচ্ছে, কাল তারাই আপনার জন্য হাততালি দেবে। স্বপ্ন দেখা ও বড় হওয়া। সব সময় বড় স্বপ্ন দেখুন। যদি চাঁদ নাও পান তাতে কি হয়েছে, অন্তত আকাশ পর্যন্ত তো পৌঁছাবেন। অহংকার করবেন না। ভাগ্য যে কোনো সময় বদলে যেতে পারে। রাজা ভিখারি হতে পারে, আবার ভিখারি রাজাও হতে পারে। আয়না সব সময় একই থাকে, শুধু সামনের ছবিটা বদলে যায়। তাই মাটির সাথে মিশে থাকুন, বিনয়ী হন। শক্তিশালী মানসিকতা। দুর্বল হবেন না। যে কেউ আপনাকে ভেঙে ফেলতে পারে, বরং এতটাই শক্তিশালী হন যে আপনাকে ভাঙার চেষ্টা করবে সে নিজেই যেন ভেঙে যায়। মনে রাখবেন, সমস্যা আপনাকে ভাঙার জন্য আসে না, আপনাকে শক্তিশালী করার জন্য আসে। সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, মানুষও তেমনি সংকট ও কষ্টের আগুনে পুড়ে মহান হয়। ঈশ্বর তাঁদেরই কঠিন পরীক্ষা নেন যাদের তিনি বড় কিছু দিতে চান। 7. বাবা মায়ের গুরুত্ব। শ্রীকৃষ্ণ বলেন, এই জগতে বাবা মা ভগবানের চেয়েও বড়, কারণ ভগবান সুখ আর দুঃখ দুটোই দেন, কিন্তু বাবা মা শুধুই সন্তানের সুখ চান। একজন মা তার ঘামে ভিজে যান, আর একজন বাবা রোদে পুড়ে যান, যাতে তাদের সন্তান ভালোবাসায় ও ছায়ায় বড় হতে পারে। তাই জীবনে যত বড়ই হন না কেন, বাবা মায়ের প্রতি কর্তব্য ভুলবেন না। তাদের চোখের জল যেন আপনার পতনের কারণ না হয়। 8. কর্মযোগ ও কথা। দুনিয়া কম শোনে, বেশি দেখে, তাই কথা কম বলুন, কাজ বেশি করুন। আপনার সফলতাই আপনার হয়ে চিৎকার করবে। কঠিন পরিশ্রম ভাগ্য বদলে দিতে পারে। মনে রাখবেন, দেশলাইয়ের কাঠি প্রদীপ জ্বালানোর পর ফেলে দেওয়া হয়। মানুষকেও সমাজ ততক্ষণই মনে রাখে যতক্ষণ সে কোনো কাজের। তাই নিজের যোগ্যতা বাড়ান, যাতে কেউ আপনাকে উপেক্ষা করতে না পারে। 9. প্রার্থনা ও চিন্তন। শ্রীকৃষ্ণ বলেন, অর্জুন, চিন্তা করো না, চিন্তন করো, কারণ চিন্তা বা ওয়ারি আমাদের চিতার দিকে নিয়ে যায়, আর চিন্তন বা মনন আমাদের পরম লক্ষ্যের কাছে পৌঁছে দেয়। প্রার্থনার কোনো রং হয় না, কিন্তু তা জীবনকে রঙিন করে তুলতে পারে। যখন আপনি মন থেকে প্রার্থনা করেন, তা আকাশে শোনা যায় এবং কোনো না কোনো রূপে ফিরে আসে। কর্মফল কখনো ঠিকানা ভুল করে না। 10. শেষ কথা, নিজের পরিচয়। জীবন একটি যাত্রা, এখানে কেউ স্থায়ী নয়। আজ যা আছে কাল তা থাকবে না। সম্মান হারানো এক মুহূর্তের ব্যাপার, আর তা ফিরে পাওয়া কঠিন। তাই নিজের চরিত্র ও ব্যবহারকে এতটাই উঁচুতে রাখুন যাতে কেউ আপনার সম্মান নিয়ে প্রশ্ন তুলতে না পারে। দয়ালু হন, কিন্তু দুর্বল হবেন না। ক্ষমা করুন, কিন্তু শিক্ষা নিতে ভুলবেন না। বন্ধুরা, পরিস্থিতি যাই হোক না কেন, অভিযোগ করার পরিবর্তে কৃতজ্ঞ থাকুন। ভগবান আপনাকে যা দিয়েছেন তা অনেকের কাছেই স্বপ্ন। যে ব্যক্তি নিজের জীবনের প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকে, সুখ দুঃখে বিচলিত হয় না এবং নিজের কর্তব্য সততার সাথে পালন করে, শ্রীকৃষ্ণ বলেন, সেই আমার প্রিয় ভক্ত। নিজেকে কখনো একা ভাববেন না। যিনি আপনার ভাগ্য লিখেছেন তিনি এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় লেখক। আপনার গল্পে যদি এখন দুঃখের অধ্যায় চলে, তবে অপেক্ষা করুন, পরের অধ্যায়ে সুখের সূর্যোদয় হবেই। শুধু বিশ্বাস রাখুন, নিজের কাজ করে যান এবং ভগবানের ওপর ভরসা রাখুন। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা জানলাম মৃত্যুর অমোঘ বিধান, নামের মহিমা, প্রকৃতির 3 গুণের মায়া এবং জীবনের সারমর্ম। আশা করি এই কথাগুলো আপনাদের হৃদয় স্পর্শ করেছে এবং জীবনের পথচলায় নতুন আলো দেখাবে। যদি আজকের এই আলোচনা আপনার ভালো লেগে থাকে, তবে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ। এবং এমন আরও অনুপ্রেরণামূলক, আধ্যাত্মিক ও জ্ঞানগর্ভ ভিডিও পেতে আমাদের গীতার বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। মনে রাখবেন, জ্ঞান ভাগ করে নিলে বাড়ে। তাই এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও আলোকিত হওয়ার সুযোগ করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বদা সৎ পথে চলুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো দিব্য জ্ঞানের সাথে। ততক্ষণ পর্যন্ত ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ।
যা শুনে অর্জুনের দ্বিধাগ্রস্ত মন স্থির হয়েছিল, যার মর্ম উপলব্ধি করে হাজার হাজার বছর ধরে অগণিত আত্মা মুক্তির পথ খুঁজে পেয়েছে। কল্পনা করুন, কোনো ঝোড়ো রাতে যদি আপনি একা চলাফেরা করেন, চারিদিকে থাকে গভীর অন্ধকার আর প্রতিটি পথ যেন অনিশ্চয়তার দিকে টেনে নেয়। ঠিক সেই সময় যদি দূরের কোনো পাহাড়ের চূড়ায় আপনি আলো দেখতে পান, তবে আপনি কি সেই আলোর দিকে এগোবেন না? সেই আলোই হল শ্রীমদ্ ভগবদ্ গীতা। এই গ্রন্থ শুধুমাত্র বিশেষ ব্যক্তিদের জন্য নয়, বরং আমাদের সবার জন্য এক অলৌকিক উপদেশ। যখন জীবনে দোটানার কুয়াশা আমাদের ঘিরে ধরে, যখন মন সন্দেহের শিকলে আবদ্ধ হয়, তখন শ্রীকৃষ্ণের বাণী মেঘের ভিতর থেকে বেরিয়ে আসা রশ্মির মতো আমাদের আত্মপরিচয় ও কর্তব্য চিনতে সাহায্য করে। এর সুরধ্বনি সঙ্গীতের মতো, যা মনে চলমান জটিলতাগুলো মুছে দেয়। এর কোমলতা ফুলের মতো, যা হৃদয়ে শান্তি আনে। এর শক্তি সূর্যের মতো, যা আত্মাকে দিশা দেখায়। শ্রীকৃষ্ণ বলেন, যেই জ্ঞানের সাগরে বিশ্বাস ও ভক্তি সহকারে ডুব দেয়, সে সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে পরম ধামে পৌঁছে যায়। তাহলে ভাবুন তো, যদি আপনার জীবনের প্রতিটি সমস্যার সমাধান এই গ্রন্থেই লুকানো থাকে, তবে আপনি কি একে প্রতিদিনের জীবনের অংশ বানাতে চাইবেন না? যেখানে গীতা থাকে সেখানে কৃপার বৃষ্টি নামে। যে ঘরে প্রতিদিন গীতার পাঠ হয়, সেই দরজা থেকে বিপদ নিজেই ফিরে যায়। দুর্ভাগ্য সেখানে প্রবেশ করতে পারে না। ভালোবাসা, শান্তি ও আনন্দ সেখানে নিরবচ্ছিন্ন প্রবাহিত হয়। গীতা শুধুই একটি বই নয়, এটি জীবনের সবচেয়ে সুরেলা সুরের রচনাও, যা প্রতিটি হৃদয়কে সুরে বেঁধে প্রতিটি আত্মাকে ভগবানের দিকে নিয়ে যায়। সুতরাং বন্ধুগণ, সিদ্ধান্ত আপনার। আপনি কি এই অমৃত পান করতে চান? আপনি কি এই অলৌকিক জ্ঞানকে গ্রহণ করে আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান? কারণ যে একবার গীতাকে হৃদয়ে ধারণ করে, সে আর কখনো অন্ধকারে পথ হারায় না। সে সর্বদা জ্ঞানের আলোয় পথ চলে। আপনিও কি চান জীবনের সব সমস্যার সমাধান? আপনিও কি চান এমন এক অলৌকিক আলো যা সমস্ত অন্ধকার দূর করে দিতে পারে? তাহলে আসুন আমাদের সঙ্গে এই অনন্য যাত্রায় যোগ দিন। বন্ধুগণ, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হতে চলেছে, তখন এক অনন্য ঘটনা ঘটল। অর্জুন, যিনি এক অসাধারণ তীরন্দাজ, অনন্য যোদ্ধা ও অপরাজেয় বীর, যখন দেখলেন তাঁরই ভাই, আত্মীয়, গুরু ও প্রিয়জনেরা তার সম্মুখে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে, তখন তার মন অস্থির হয়ে উঠল, হৃদয়ে ভারাক্রান্ত হল, হাত কাঁপতে লাগল এবং তিনি তার অন্তরের যন্ত্রণা প্রিয় সখা শ্রীকৃষ্ণের সামনে প্রকাশ করলেন। অর্জুন অশ্রুভেজা চোখে শ্রীকৃষ্ণের দিকে চেয়ে বললেন, হে মাধব, এ কেমন যুদ্ধ? এখানে তো শত্রু মিত্রের ভেদ নেই। আমি তো নিজের লোকদের বিরুদ্ধেই দাঁড়িয়ে আছি। কিভাবে আমি আমার প্রিয় পিতামহ ভীষ্ম বা পূজনীয় গুরু দ্রোণাচার্যের প্রতি তীর ছুঁড়তে পারি? হে গোবিন্দ, এদের হত্যা করার চেয়ে বরং আমি ধনুক ফেলে দিয়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করব। আমার নিজের প্রিয়জনদের রক্তের বিনিময়ে অর্জিত রাজ্য, বিজয়, সুখ, এ কি আমার কাছে গ্রহণযোগ্য? অর্জুনের এই দোটানা ছিল না শুধুমাত্র তার একার। জীবনের কোনো না কোনো সময় আমরা সকলেই কোনো না কোনো কুরুক্ষেত্রে এসে দাঁড়াই, যেখানে আমাদেরও ঠিক করতে হয় কি করব আর কি করব না। অর্জুন কি পারবে এই সংকট থেকে বেরিয়ে আসতে? শ্রীকৃষ্ণ কি তাকে পথ দেখাবেন? এই মুহূর্তেই শুরু হলো শ্রীমদ্ ভগবদ্ গীতার অলৌকিক উপদেশ, এক মহা সংলাপ যা যুগ যুগ ধরে সমগ্র মানবজাতির জন্য পথপ্রদর্শক হয়ে রয়েছে। অর্জুন বললেন, হে মাধব, যাদের সঙ্গে আমি শৈশবে খেলেছি, যাদের সঙ্গে আমার ছিল অবিচ্ছেদ্য সম্পর্ক, আজ তাদের বিরুদ্ধেই কি আমি অস্ত্র ধরব? এ কৌরবেরা তো আমারই আত্মীয়। আমি কি আমার বিজয় চেয়েই তাদের রক্তে ভিজে যাওয়া পথ মেনে নিতে পারি? হে কৃষ্ণ, এ রাজ্য, সিংহাসন ও সকল ভোগ আমি পরিত্যাগ করে বরং সন্ন্যাস গ্রহণ করব, এটাই আমার কাছে শ্রেয়। হে কেশব, যদি এই যুদ্ধ হয়, তবে লক্ষ লক্ষ প্রাণ রণক্ষেত্রে ধ্বংস হয়ে যাবে, অসংখ্য সৈন্যের হৃদয়ের দহন ছড়াবে, তাদের ঘরের নারীরা বিধবা হয়ে যাবে, ছোট ছোট শিশুদের জীবনে নেমে আসবে অনাথত্বের অন্ধকার। আমি কি এই দৃশ্য দেখতে পারবো কেশব? না, আমি এই যুদ্ধ করতে পারবো না। আমার মন ভারাক্রান্ত হয়ে পড়েছে,
বুদ্ধি কাজ করছে না, মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে, শরীর কাঁপছে, ত্বক যেন দাউ দাউ করে জ্বলছে, আর যে গান্ডিব ধরে আমি অসংখ্য যুদ্ধ করেছি আজ তা আমার হাত থেকে পড়ে যাচ্ছে। হে কৃষ্ণ, তুমি আমাকে পথ দেখাও, এই অন্ধকার থেকে আমাকে বের করে আনো। অর্জুনের এই করুণ অবস্থা দেখে ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে জ্ঞান প্রদান করেন তা ছিল এক অলৌকিক ও দিব্য জ্ঞান, যা শুধু অর্জুনের নয়, গোটা মানব জাতির জন্য এক মহা আলোর উৎস হয়ে উঠেছিল। যুগে যুগে সেই জ্ঞান মানুষকে জীবনের সঠিক পথ দেখিয়েছে, আজও দেখাচ্ছে। শ্রীমদ্ ভগবদ্ গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি ধর্ম, কর্ম আর প্রেমের শাশ্বত বার্তা। এটি আমাদের শেখাল জীবন শুধু শ্বাস প্রশ্বাসের নাম নয়, এটি কর্তব্য আর আত্মনিবেদনের এক দীর্ঘ যাত্রাপথ। তাই আমাদের উচিত গীতার নিয়মিত অধ্যয়ন করা, কারণ এতে রয়েছে জীবনের সব সমস্যার সমাধান, সব দুঃখের উপশম আর প্রতিটি প্রশ্নের উত্তর। শ্রীকৃষ্ণ তখন মৃদু হাসলেন, চোখে ছিল স্নেহ, কণ্ঠে ছিল গভীর এক ঐশ্বরিকতা। তিনি অর্জুনের দিকে চেয়ে বললেন, হে পার্থ, তুমি নিজেকে জ্ঞানী বলে ভাবছ, কিন্তু প্রকৃত জ্ঞানী কেউ দুঃখ পায় না, দুঃখে ডুবে যায় না। তুমি ভাবছ সব কিছু তোমার হাতে, কিন্তু সত্যি কি তা তোমার নিয়ন্ত্রণে? তুমি কি সূর্যকে থামাতে পারো? তুমি কি সমুদ্রের ঢেউ থামাতে পারো? জন্ম আর মৃত্যু প্রকৃতির চিরন্তন নিয়ম, এ কেউ কেউ কখনো থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। এই সব যোদ্ধারা তো আগেই আমার দ্বারা নিহত হয়েছে, তুমি তো শুধু এক মাধ্যম মাত্র। সুতরাং যে জ্ঞানী সে মৃত্যুকে নিয়ে শোক করে না, বরং নিজের কর্তব্য পালন করে। হে পার্থ, যা অতীত তা নিয়ে দুঃখ করো না, আর যা ভবিষ্যৎ তা নিয়ে চিন্তিত হয় না। যা হবার তা হবেই, আর যা হবার নয় তা কখনোই হবে না। যে ব্যক্তি এই সত্য বুঝে নিয়েছে তাকে কোনো চিন্তা কুরে কুরে খায় না, কোনো দুঃখ তাকে ভেঙে ফেলতে পারে না। যেমন চাঁদের শীতলতা দগ্ধ আত্মাকে শান্তি দেয়, তেমনি গীতার জ্ঞান জীবন থেকে দহন দূর করে শান্তি আনে। যদি এই জ্ঞানের অমৃত তোমার মনকে প্রশান্তি দিচ্ছে, তাহলে এই বার্তাটি ছড়িয়ে দাও, তাদের সঙ্গে ভাগ করে নাও যাদের আত্মা এই অমৃতের জন্য পিপাসিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি ভাবছ কে তোমার আপন কে পর, কিন্তু হে পার্থ, এই জগতে কেউ কারো আপন নয়, কেউ কারো পরও নয়। যে ব্যক্তি এই সত্য বুঝে নিয়েছে সেই প্রকৃত সুখ লাভ করে। একজন ক্ষত্রিয়ের ধর্ম হল অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করা। যদি তুমি এই যুদ্ধ থেকে পালাও, তবে তোমার নাম চিরদিনের জন্য কলঙ্কিত হয়ে থাকবে। হে অর্জুন, এই মায়া, এই মোহ ত্যাগ করো, সংশয় দূর করো। সংশয় হচ্ছে পতনের মূল। তোমার কর্তব্য হচ্ছে ধর্মের রক্ষা করা, অধর্মের বিনাশ করা। যদি তুমি কর্তব্য থেকে সরে যাও, তবে জগৎ তোমাকে কাপুরুষ বলবে, এবং এর চেয়ে বড় অপমান আর কিচ্ছু নেই। হে পার্থ, যদি তুমি আজ যুদ্ধ থেকে পিছিয়ে যাও, তবে এই পৃথিবী তোমাকে বলবে একজন দুর্বল ভীরু যোদ্ধা যে নিজের কর্তব্য থেকে মুখ ফিরিয়েছে। এই যুদ্ধ শুধু আপন পরের নয়, এটি ধর্ম আর অধর্মের, সত্য আর অসত্যের যুদ্ধ। যদি তুমি অন্যায় দেখেও নীরব থাকো, তবে তা আরও শক্তিশালী হয়ে উঠবে। যে অন্যায় সহ্য করে সে ঠিক ততটাই অপরাধী যতটা অন্যায়কারী নিজে। তাই হে অর্জুন, তোমার এই মোহ ও মায়া বিসর্জন দাও, নিজ কর্তব্যে অবিচল থেকো, ধর্ম রক্ষার জন্য এই যুদ্ধ করো। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই পুরো জগৎই আমার মায়া, আমি সৃষ্টিকর্তা, আমিই রক্ষক, এবং আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বিনাশকও। আমি অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান সবই জানি, কিন্তু এই পৃথিবীতে কেউই আমাকে সম্পূর্ণরূপে জানে না। হে পার্থক, যেমন কোনো প্রদীপের আলো অন্ধকারে ঝলমল করে, তেমনি সত্য সমস্ত অন্ধকারে দীপ্তি ছড়ায়। সত্যকে কেউ ধ্বংস করতে পারে না। তাই মানুষকে সবসময় সত্যের পথেই চলা উচিত। মৃত্যু এক অবশ্যম্ভাবী সত্য, যাকে কেউ পরিবর্তন করতে পারে না। যেমন একজন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরে, তেমনি আত্মাও পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এটাই প্রকৃতির চিরন্তন বিধান।
যে এই সত্যকে মেনে নেয় সে জীবনে নির্ভয়ে চলতে পারে। হে অর্জুন, জ্ঞানী ব্যক্তি মৃতের জন্য শোক করে না, আবার জীবিতের সঙ্গে অতিরিক্ত মোহও রাখে না। কারণ যিনি জন্মেছেন তার মৃত্যু নিশ্চিত, আর যিনি মারা গেছেন তার আবার জন্ম হবে। তাই এই পরিবর্তনের নিয়মকে মেনে নিয়ে নির্ভয়ে নিজের কর্তব্য পালন করো। হে অর্জুন, আমি প্রতিটি জীবের হৃদয় বিদ্যমান। আমি এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা। আমি সকল কিছুর আদিতেও আছি, মধ্যেও আছি এবং শেষেও আছি। আমি গ্রহদের মাঝে সূর্য, বেদের মাঝে সামবেদ, দেবতাদের মাঝে ইন্দ্র, ইন্দ্রিয়ের মাঝে মন। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ। জলাশয়ের মধ্যে আমি মহাসাগর, পর্বতের মধ্যে আমি হিমালয়। এই সমগ্র বিশ্বে যা কিছু রয়েছে তার সব কিছুতেই আমি আছি। শ্রীকৃষ্ণ বলেন, পৃথিবীতে মানসিক শান্তির চেয়ে বড় কোনো সম্পদ নেই। যে নিজের মনকে শান্ত রাখতে শিখেছে তার চেয়ে ধনী আর কেউ নেই। মানুষের দুঃখের মূল কারণ হলো তার আসক্তি। যত বেশি সে আসক্ত হবে তত বেশি কষ্ট পাবে। তাই আসক্তি পরিত্যাগ করো এবং কর্তব্য পথে অটল থেকো। হে অর্জুন, যা ঘটেছে তা ভালো জন্যই ঘটেছে, যা ঘটছে তাও ভালো হচ্ছে, এবং যা ঘটবে তাও ভালোই হবে। কাঁদছো কেন? তুমি কি এনেছিলে সঙ্গে করে যা হারিয়ে গেল? তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেল? যা কিছু নিয়েছো এখান থেকেই নিয়েছো, আর যা কিছু দিয়েছো এখানেই দিয়েছো। আজ যা তোমার, আগামীকাল তা অন্য কারো হবে, কারণ পরিবর্তনই এই পৃথিবীর নিয়ম। হে পার্থ, প্রকৃত মানুষ সেই যে নিজের দায়িত্ব নিঃস্বার্থভাবে, নিরপেক্ষভাবে পালন করে এবং ফলের চিন্তা না করে। যে ব্যক্তি জীবনের চ্যালেঞ্জ থেকে পালিয়ে যায় এবং ভাগ্যকে দোষারোপ করে, সে কখনো তার জীবনকে অর্থবহ করে তুলতে পারে না। তাই হে অর্জুন, নিজের কর্তব্য পালন করো এবং নির্ভয়ে এগিয়ে চলো। যদি তুমি জীবনের সমস্ত সমস্যা ও বাধা থেকে মুক্তি পেতে চাও, তবে নিজেকে ঈশ্বরের চরণে সমর্পণ করো। এটাই সবচেয়ে বড় ভরসা, এটাই সবচেয়ে বড় আশ্রয়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ জন্ম দ্বারা মহান হয় না, কর্মই মানুষকে মহান করে তোলে। যে ব্যক্তি নিজের কাজে আনন্দ খুঁজে পায় সেই জীবনে সিদ্ধি লাভ করে। হে পার্থ, যেখানে আসক্তি থাকবে সেখান থেকেই জন্মাবে বাসনা, আর যেখানে বাসনা থাকবে সেখানে মন থাকবে অস্থির। তাই যে ব্যক্তি সংশয়ে ডুবে থাকে সে না এই জীবনে শান্তি পায় না পরজীবনে। যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে নিজেকেই নিজের সবচেয়ে বড় শত্রু বানায়। অস্থির মনের ওপর নিয়ন্ত্রণ লাভ কঠিন, কিন্তু একনিষ্ঠ সাধনার মাধ্যমে তা সম্ভব। হে অর্জুন, যেমন এই পৃথিবীতে রথ পরিবর্তিত হয়, কখনো বসন্ত, কখনো গ্রীষ্ম, কখনো শীত, তেমনি জীবনে সুখ দুঃখ আসতেই থাকবে। এদের ভয় না পেয়ে সহজভাবে গ্রহণ করাই উচিত। মনে রেখো, কেউই সময়ের আগে বা ভাগ্যের চেয়ে বেশি কিছু পায় না। যেমন প্রদীপের শিখার নিচে থাকে অদৃষ্ট অন্ধকার, তেমনি যৌবনের নিচে থাকে বার্ধক্য। শক্তির আড়ালে থাকে দুর্বলতা, কিন্তু অহংকারের কারণে মানুষ তা দেখতে পায় না। তোমার কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে যেখানে জীবন হঠাৎ থেমে যেতে বাধ্য করেছে? যদি হ্যাঁ হয়, তাহলে কমেন্ট বক্সে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে জানাও শ্রীকৃষ্ণের কোন উক্তি তোমার সবচেয়ে প্রিয়, কোন উপদেশ তোমার জীবনকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে। তোমার একটি বাক্য কারুর জীবনের আলো হয়ে উঠতে পারে। মানুষের মন তাকে তার জীবনব্যাপী এক অদৃশ্য জালে বেঁধে রাখে। সে মানুষকে তার নিজের চিন্তার দড়িতে বেঁধে এখানে ওখানে নাচিয়ে বেড়ায়। সে কখনোই তাকে নিজের ভেতর তাকিয়ে নিজেকে চিনে নিতে দেয় না, নিজের অন্তরের গভীরে ঈশ্বরকে দেখতে দেয় না। তখনও অর্জুনের চোখে সংশয়ের ছায়া। সে বলল, হে কেশব, আপনি বলেন আত্মা চিরন্তন এবং অবিনাশী। অস্ত্র তাকে কাটতে পারে না, অগ্নি তাকে পোড়াতে পারে না, তবুও একজন জীব কেন সুখ দুঃখ, অপমান, কষ্ট, গ্লানি আর আনন্দের অনুভূতি পায়? শ্রীকৃষ্ণ ধীরে ধীরে হাসলেন এবং বললেন, হে পার্থ, আমি তো তোমায় আগেই বলেছি, এই সুখ দুঃখ আত্মার নয়, শরীরের অনুভূতি। অর্জুন তবুও সন্তুষ্ট হতে পারল না। সে আবার বলল,
কিন্তু হে মাধব, শরীর যদি অস্ত্রে বিদ্ধ হয়, দগ্ধ হয় বা কারো দ্বারা আহত হয়, তাহলে যে যন্ত্রণার অনুভূতি হয় তা তো শরীরের। কিন্তু যদি কেউ অপমান করে, কেউ অবহেলা করে, যে ভেতরে দহন হয়, সেই বেদনা তো আত্মাই অনুভব করে, তাই না? শ্রীকৃষ্ণ বললেন, না পার্থ, এটাও আত্মার কাজ নয়। যশ অপযশ, সম্মান অপমান, লাভ ক্ষতি, বিজয়ের আনন্দ আর পরাজয়ের যন্ত্রণা, এই সমস্তই মনের ক্রীড়া। মনই এই সমস্তের উৎস। হে অর্জুন, মনে রেখো, মানুষের শরীরে একটি অদৃশ্য অঙ্গ রয়েছে, মন। এটি চোখে দেখা যায় না, কিন্তু এটাই সবচেয়ে শক্তিশালী এবং এর আত্মার সাথে কোনো সম্পর্ক নেই। মনই মানুষের সবচেয়ে বড় বন্ধু হতে পারে, আবার তার সবচেয়ে বড় শত্রুও হতে পারে। হে অর্জুন, এই শরীর তোমার রথের মতো, আত্মা তার মালিক আর মন তার সারথি। কিন্তু যদি সারথি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে ইন্দ্রিয় নামক ঘোড়াগুলো তাকে যেদিকে খুশি টেনে নিয়ে যায়। যবনের উন্মত্ততায় এই চঞ্চল মন মানুষকে এই মিথ্যা মোহে ফেলে দেয় যে সে অপরাজেয়। মনে হয় সে সমস্ত বাধা পেরিয়ে যাবে, সকলকে নিজের পায়ে শুইয়ে দেবে, পুরো বিশ্ব যেন তার মুঠোয়। কিন্তু যখন শরীর নামক প্রদীপে যবনের শক্তির ঘি ফুরিয়ে যায়, যখন বল কমে আসে, চোখে অন্ধকার ঘনিয়ে আসে, তখন এই মনই আর্তনাদ করে ওঠে, আমি অসুস্থ, আমি কষ্টে আছি, আমি মরছি, আমাকে বাঁচাও। এই কান্নার নাটকও এই মনেরই কৌশল। এই মনই মানুষকে অহংকারে ভরিয়ে তোলে, তাকে বিভ্রান্ত করে রাখে। এই মনের হাতেই আছে মায়া আর মোহের এমন জাল, যা ধীরে ধীরে একজন মানুষের জীবনকে নষ্ট করে দেয়। সে ধীরে ধীরে আকাঙ্ক্ষায় জড়িয়ে পড়ে। সে শরীরের প্রতি, তার সুখ দুঃখের প্রতি আসক্ত হয়ে পড়ে। সে সুখ পেলে আনন্দে গায়, আর দুঃখ পেলে বিষাদের সুর তোলে। নিজের কষ্ট অন্যকে বলে, তাদেরও দুঃখী করে, তবেই সে শান্তি পায়। হে অর্জুন, যে এই মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের অন্তর্দৃষ্টি খুলে ফেলতে পারে, আর সেখানেই সে স্পষ্ট দেখতে পায় ঈশ্বরের আলো। মানুষের তৈরি পথ ধরে সময় চলে না, বরং মানুষকেই সময়ের দেখানো পথে চলতে হয়। এটাই ভাগ্যের চিরন্তন সত্য। হে অর্জুন, জীবন কঠিন তখনই লাগে যখন আমরা পরিস্থিতি বদলাতে চাই নিজেকে বদলানোর বদলে। সময় প্রতিকূল হলে শান্তি হয় সবচেয়ে বড় অস্ত্র। যখন মন ভক্তিতে নিমগ্ন হয়, তখন বুঝে নিতে হবে এটা তুমি ঈশ্বরকে বেছে নিয়েছ না, ঈশ্বরই তোমাকে বেছে নিয়েছেন। মানুষ কি বলছে তাতে কান দিও না। সূর্যের রশ্মি যতই তীব্র হোক না কেন, সমুদ্র কখনো শুকিয়ে যায় না। হে পার্থ, কর্মই শ্রেষ্ঠ ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এই পৃথিবীতে মানুষ এসেছে কাজ করতে, এক মুহূর্তেও কর্ম ছাড়া থাকতে পারে না। যে জ্ঞানী ব্যক্তি নিজের কর্তব্য পালন করেন ফলের চিন্তা না করে, তিনিই প্রকৃত জ্ঞানী। হে অর্জুন, রাগ এমন একটি দ্বার যা মানুষকে সরাসরি নরকে নিয়ে যায়। রাগে একজন ব্যক্তি নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, রাগ থেকে দূরে থাকো। পরিস্থিতি যেমনই হোক না কেন, নিজেকে স্থির ও শান্ত রাখা হবে তোমার সবচেয়ে বড় বিজয়। এই দুনিয়া পরিবর্তনশীল। আজ যা তোমার, তা কাল অন্যের ছিল, পরশু আবার অন্যের হবে। তুমি এসেছো শূন্য হাতে, ফিরেও যাবে শূন্য হাতে। হে পার্থ, মানুষের মন বাতাসের মতো চঞ্চল। এই মন মানুষকে আকাঙ্ক্ষা, ইচ্ছা ও কামনার দিকে টেনে নিয়ে যায়। কিন্তু যদি এই মনকে জয় করা যায়, তবে সাফল্য নিজেই এসে ধরা দেবে। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণে আনতে পারে, তার চিন্তার শক্তি এত প্রবল হয়ে ওঠে যে সে যা চায় তা অর্জন করতেই পারে। হে অর্জুন, যে ব্যক্তি নিজের মন জয় করতে পারে, সে জীবনের প্রতিটি সংগ্রামে জয়ী হয়। সে শুধু মনের অহেতুক কামনা, দুশ্চিন্তা থেকে মুক্তিই পায় না, নিজের লক্ষ্য সহজেই অর্জন করতে পারে। কিন্তু যদি তুমি মন নিয়ন্ত্রণে না রাখতে পারো, তাহলে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। সত্যি এক ভয়ঙ্কর শত্রু। যে ব্যক্তি সব সময় সন্দেহে ভোগে, সে কখনো শান্তি পায় না,
কারণ অত্যাধিক সন্দেহে মনের শান্তি নষ্ট হয় এবং ধীরে ধীরে সে নিজেই নিজের সম্পর্কগুলো ধ্বংস করতে শুরু করে। হে পার্থ, মানুষের জীবন তার কর্মের ওপর নির্ভর করে, সে তার কর্মফলই পায়। যে সৎকর্ম করে সে সৎ ফল পায়, এবং যে দুষ্কর্ম করে তাকে দুঃখজনক ফল ভোগ করতেই হয়। তাই সর্বদা সৎকর্ম করো, কারণ এটাই তোমার শ্রেষ্ঠ ধর্ম। হে পার্থ, জানো কি মানুষের দুঃখের পেছনে কি কারণ আছে? প্রথম কারণ হলো, যখন কিছু নিজের ইচ্ছে মতো ঘটে তখন মানুষ বলে এটা ভগবানের কৃপা, কিন্তু যখন বিপরীত কিছু ঘটে তখন তারা দুঃখ পায়। এটি ভগবানের কৃপার এক অসম্পূর্ণ দৃষ্টিভঙ্গি। দ্বিতীয় কারণ হলো স্বার্থপরতা। আমরা অন্যের কি হচ্ছে তা দেখি না, শুধু নিজের লাভটাই দেখতে চাই। এই অহংকার ও স্বার্থপরতা মানুষের দুঃখের দ্বিতীয় বড় কারণ। তৃতীয় কারণ হলো, যা কিছু আমরা পেয়েছি তা হারানোর ভয় আমাদের প্রতিক্ষণে গ্রাস করে। যা আছে তা হারানোর আশঙ্কা, এবং যা পাইনি তা পাওয়ার চিন্তা। এই দুশ্চিন্তার চক্র কখনো থামে না। চতুর্থ কারণ হলো, আমরা যা করা উচিত তা না করে যা করা উচিত নয় তাই করি। এই অবিবেচনা ও অবহেলার অভ্যাস মানুষের দুঃখের চতুর্থ কারণ। পঞ্চম কারণ হলো, যখন কোথাও কিছু ভালো ঘটে তখন আমরা পুরো কৃতিত্বটা নিজের কাঁধে নিতে চাই। এই অহংকারই মানুষের সর্বাধিক কষ্টের কারণ। হে পার্থ, যদি তুমি সুখী হতে চাও তবে অন্যের জীবনে উকি দেওয়া বন্ধ করো। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এই সব থেকে যত দূরে থাকবে তত বেশি শান্তিতে থাকবে। এই পৃথিবীতে শরীরের সৌন্দর্য চোখকে আকর্ষণ করে, কিন্তু মনুষ্যত্বের সৌন্দর্য হৃদয়কে স্পর্শ করে। তাই মানুষের স্বভাবই হওয়া উচিত নির্মল, কারণ এটাই আসল সৌন্দর্য। জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল তা মাত্র দুজন জানে, একজন ঈশ্বর আর অন্যজন আমাদের আত্মা। তাই নিজেকে নিরীক্ষা করো ও সত্য ও ধর্মের পথে চলো। যে সত্যের সঙ্গে চলে, ঈশ্বর স্বয়ং তার সঙ্গে পথচলা করেন। হে অর্জুন, যার ভিতরে জ্ঞানের আলো নেই এবং যার হৃদয়ে ভগবানের ওপর বিশ্বাস নেই, সে কখনো প্রকৃত সুখ ও সাফল্য অর্জন করতে পারে না। আসক্তিই মানুষের পতনের কারণ। যত বেশি আসক্তি তত বেশি কষ্ট। অনুশোচনা অতীতকে বদলাতে পারে না, আর দুশ্চিন্তা ভবিষ্যৎকে সুন্দর করতে পারে না। তাই যে ব্যক্তি বর্তমানেই বাঁচে, একমাত্র সেই প্রকৃত সুখী। হে পার্থ, যারা তোমার পাশে আছে তাদের পাশে থেকো, আর যারা বিশ্বাসঘাতকতা করে তাদের ছেড়ে দাও। যেখানে সম্মান পাওয়া যায় না সেখানে যাওয়া উচিত নয়, নইলে মানুষ তোমাকে দুর্বল ও বোকা ভাবে। যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল মরে যায়, আর যেখানে মূল্যবোধ থাকে না সেখানে সন্তানরা পথভ্রষ্ট হয়। এই জগতে সব কিছু এত সহজে বদলায় না যত সহজে বদলে যায় মানুষের মন ও দৃষ্টিভঙ্গি। শুধুমাত্র সেই মানুষই সুখী থাকতে পারে যে দুঃখে অতিমাত্রায় কাঁদে না এবং সুখে অহংকারে লাফায় না। সুখ, দুঃখ, সম্মান, অপমান, জয়, পরাজয়, ক্ষতি ও লাভ, এই সবই জীবনের অংশ। যদি জীবনে সব কিছু একই রকম থাকে তবে মানুষ বাঁচতে বোর হয়ে যাবে। যে ব্যক্তি সর্বদা অন্যের থালায় ঘি দেখে সে কখনো নিজে শান্তিতে থাকতে পারে না। মানুষ সবসময় সেটাই চায় যা তার কাছে নেই, আর যখন তা পায় তখন নতুন চাহিদা জন্ম নেয়। এভাবে সমগ্র জীবন কেটে যায় অতৃপ্তির মধ্যে। সন্তুষ্টি জীবনের সবচেয়ে বড় ধন। যার মনে সন্তুষ্টি আছে তাকে কোনো দুঃখ ভাঙতে পারে না। হে পার্থ, কখনো ভেবে দেখেছ আমরা কত সম্পর্ক হারিয়েছি শুধুমাত্র আমাদের অহংকারের কারণে? সময়ই সবচেয়ে বড় শক্তি। এটি কখনো কাউকে অহংকারী করে তোলে, আবার কখনো অসহায়। যদি সময় তোমার অনুকূলে থাকে তবে অহংকার থেকে বাঁচো, আর যদি সময় প্রতিকূলে থাকে তবে কুসঙ্গ থেকে বাঁচো। সারা জীবন মনে রেখো চারটি কথা। 1. ত্যাগ ছাড়া ভাগ্য গঠিত হয় না। 2. কিছু পাওয়ার জন্য কিছু ছাড়তে হয়। 3. যে দিতে জানে না সে পাওয়ার যোগ্যও নয়। 4. বীজ না বপন করে ফলের আশা করা বোকামি। হে পার্থ, কখনো নিজেকে কারোর কাছে প্রমাণ করার চেষ্টা করো না। যে তোমায় বিশ্বাস করে তার কাছে প্রমাণের দরকার নেই।
আর যে বিশ্বাস করে না সে কোনো প্রমাণকেই বুঝবে না। জ্ঞানীরা সর্বদা শান্ত থাকেন, তারা ভেবে চিন্তেই কথা বলেন, আর মূর্খেরা প্রতিটি বিষয়ে বিতর্কে লিপ্ত হয়। স্বপ্ন আর লক্ষ্যের মাঝে একটিই পার্থক্য, স্বপ্ন দেখতে ঘুম দরকার হয়, কিন্তু লক্ষ্য পূরণে ঘুম হারাতে হয়। হে অর্জুন, দৃষ্টির চিকিৎসা সম্ভব, কিন্তু দৃষ্টিভঙ্গির নয়। তুমি নিজেকে যদি ভালো করো তবে পৃথিবী থেকে এক অসৎ মানুষ কমে যাবে। যারা তোমার পাশে থাকে না তাদের কেবল একটা অজুহাত লাগে, কিন্তু যারা সত্যিকারের সঙ্গী তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকে। এই পৃথিবীতে হাত থেকে কিছু কেড়ে নেওয়া যেতে পারে, কিন্তু ভাগ্য থেকে নয়। হে অর্জুন, যদি কাউকে কিছু দাও তবে অহংকার করো না, কারণ হতে পারে তুমি তোমার কোনো পূর্বজন্মের ঋণ শোধ করছো। যে অহংকারী হয়েছে তার বংশ, গৌরব ও সম্মান এই তিনটি ধ্বংস হয়ে গেছে। যদি কাউকে বিচার করতে চাও তবে তার কথায় নয়, কাজে মনোযোগ দাও। হে পার্থ, যে আমাকে সত্যিকারে উপলব্ধি করে সে জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়। যে গীতা পড়ে এবং তার জ্ঞান জীবনেও প্রয়োগ করে তার পাপের প্রভাব ধীরে ধীরে ক্ষয় হয়। যা তোমার ভাগ্যে লেখা আছে তা নিজেই এসে তোমার কাছে পৌঁছাবে, আর যা ভাগ্যে নেই তা এসেও হারিয়ে যাবে। যেমন প্রবল বাতাস নৌকাকে দিগ্ভ্রান্ত করে দেয়, তেমনি মানুষের ইচ্ছেগুলো তার বুদ্ধিকে বিভ্রান্ত করে ফেলে। যে ব্যক্তি সুখ, দুঃখ, সম্মান ও অপমান সবকিছু সমভাবে গ্রহণ করতে পারে সেই আমার কাছে সবচেয়ে প্রিয়। সমস্যার জন্য অন্যকে দোষ দিয়ে কখনো সমস্যার সমাধান হয় না। যখনই কেউ হঠাৎ বদলে যায় বুঝে নাও সে তোমার কাছ থেকে কিছু চায়। বিজ্ঞান বলে জিহ্বায় আঘাত সবচেয়ে দ্রুত সারে। আরামদায়ক, নিরাপদ, পরিচিত এই দরজার নাম ভয়। আরেক দরজা অজানা, ঝুঁকিপূর্ণ, অনিশ্চিত এই দরজার নাম স্বপ্ন। বেশিরভাগ মানুষ প্রথম দরজা বেছে নেয়, কারণ ওই দরজার ভিতরে ব্যর্থতার ঝুঁকি নেই, আঘাতের ভয় নেই, হাসির পাত্র হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু ওই দরজার ভিতরে অর্জনও নেই, উত্থান নেই, বিজয় নেই, আনন্দ নেই। আর যারা দ্বিতীয় দরজা বেছে নেয় তারা হয়তো পড়ে যায়, আঘাত পায়, হারায়, কাঁদে, কিন্তু শেষ পর্যন্ত তারাই জেতে, কারণ সাফল্যের পথ ভয়ে ঢাকা থাকে। তুমি কি জানো সবচেয়ে বড় ব্যর্থতা কি? চেষ্টা না করা। চেষ্টা করে হারা ব্যর্থতা নয়, চেষ্টা না করে থেমে যাওয়াই ব্যর্থতা। যখন তুমি ভয়ে পিছিয়ে যাও তুমি নিজেকে বলো আমি পারবো না, আর যখন তুমি স্বপ্ন বেছে নাও তুমি নিজেকে বলো আমি চেষ্টা করব। এবং এই দুই বাক্যের পার্থক্যই জীবন বদলে দেয়। ইতিহাসের সব যোদ্ধা, উদ্ভাবক, নেতা, শিল্পী, কবি, বিজ্ঞানী, দার্শনিক তারা প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু তারা থামেনি। এডিসন 1000 বার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি ভয়কে জিততে দেননি। তিনি লাইট তৈরি করেছেন। রাইট ব্রাদাররা হাসির পাত্র হয়েছিলেন, কিন্তু তারা উড়তে শিখেছেন। আব্রাহাম লিঙ্কন 100 বার প্রত্যাখ্যাত হয়েছিলেন, কিন্তু তিনি আমেরিকার ইতিহাস তৈরি করেছেন। আর তুমি আজ যে ফোনে স্ক্রিন দেখছো সেটাকেও বানাতে পেরেছে, কারণ সে ভয়কে উপেক্ষা করেছে এবং স্বপ্নে বিশ্বাস করেছে। তাহলে তুমি কেন থামবে? তুমি কেন নিজের আলোকে লুকিয়ে রাখবে? তুমি কেন ভাববে অন্যরা কি বলবে? তুমি কেন ভয়ের কাছে মাথা নত করবে? ভয় তোমার শত্রু নয়, ভয় হলো তোমার শিক্ষক, যে বলে এখানেই তোমার বাড়ার সুযোগ। ভয় যদি বড় হয় তার মানে স্বপ্নও বড়, আর স্বপ্ন যদি বড় হয় তার মানে তুমি জন্মেছ বড় কিছু করার জন্য। তাই ভয় অনুভব করো, কিন্তু থেমো না। উদ্বেগ অনুভব করো, কিন্তু পিছিও না। হৃদয় কাঁপুক, তবুও সামনে এক পা বাড়াও। সাফল্য সাহসীদেরই প্রাপ্য। ভাগ্য তাদের পাশে থাকে যারা পদক্ষেপ নেয়, আর স্বপ্ন পূরণ হয় তাদের হাতে যারা ভয়কে পেছনে রেখে সামনে হাঁটে। তাই আজ সিদ্ধান্ত নাও, ভয়ের শিকল ভেঙে দাও, নিজের হৃদয়ের কথা শোনো, স্বপ্নকে আলিঙ্গন করো, ঝুঁকি নাও, বিশ্বাস রাখো। কারণ শেষ পর্যন্ত যখন জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তুমি ফিরে তাকাবে, তুমি চাইবে না বলতে, যদি চেষ্টা করতে